হ্যাঁ, দিস ইজ মিরাজ অ্যান্ড আজকে আমি NX200 2500 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আপনাদের সামনে। সো এইখানে কিছু কন্ট্রোভার্সি চলতেছে ফেসবুকে, এই জন্য আপনারা কেউ আছেন মিসগাইডেড হচ্ছেন, কেউ হচ্ছে ডিসিশন মেকিং করতে পারতেছেন না এই বাইকটা কেনার ক্ষেত্রে। এবং আমি এখানে 4টা ভালো পয়েন্ট এবং 4টা আমার খারাপ লাগা কিছু পয়েন্ট এবং কিছু জিনিস আছে যেটা কন্ট্রোভার্সি চলতেছে অনেক বেশি, আর হচ্ছে আমি এই বাইকটা নিয়ে কতটা স্যাটিসফাই এই নিয়ে আলোচনা করব। চলেন আমরা রাইড করতে করতে এটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। ওকে, আমরা এখন 3টা খারাপ লাগার বিষয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে সাসপেনশন নিয়ে যদি কথা বলতে চাই, সামনের সাসপেনশনটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, কিন্তু আরেকটু সফট হলে সব থেকে বেটার হইতো। আর পিছনের সাসপেনশন নিয়ে আমার অনেক কমপ্লেন, এটা অনেকটাই হার্ড। এটা যখন আমি ভাঙাচোরা রাস্তায় যাই তখন এটা প্রচুর পরিমাণে পেইন দেয়। প্রথম দিকে অনেক হার্ড ছিল, এখন রাইড করতে করতে 2500 কিলোমিটার হয়ে গেছে, তো এখন একটু সফট হয়েছে। কিন্তু আরও সফট হইলে এইটা যে পিলিয়ন বসবে তার জন্য সুবিধা হইতো এবং যে রাইড করতেছে তার জন্য অনেকটা সফট ফিল হইতো। অ্যান্ড 2 নাম্বার খারাপ লাগা বিষয় হচ্ছে এটার হেডলাইট আলো কম দেয় সেরকমও বলবো না, সিটির জন্য পুরোপুরি পারফেক্ট, কিন্তু যখন আমি হাইওয়েতে রাইড করি তখন এই আলো যথেষ্ট না। যথেষ্ট না, সেক্ষেত্রে দেখা গেছে যে আমার ফগ লাইট ইনস্টল করার কথা চিন্তা করতে হচ্ছে। এবং অবশ্যই সেফটির কথা চিন্তা করলে আপনার বেশি আলো প্রয়োজন হাইওয়েতে। আমার 3 নাম্বার খারাপ লাগার এই বাইকের পিলিয়ন কমফোর্ট। টু বি অনেস্ট, এটা পিলিয়ন কমফোর্টটা ভালো যদি আপনার শর্ট রাইড হয়, কিন্তু এটা যদি লং রাইড হয় সেক্ষেত্রে যদি রাস্তা অনেক স্মুথ থাকে অথবা রাস্তায় কোথাও যদি ভাঙাচোরা না থাকে তাহলে এটা কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করবেন না। কিন্তু যখন আপনি লং রাইডে ধরেন যে ভাঙাচোরা যদি রাস্তা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার পিলিয়ন কমফোর্টনেসটা বেশি একটা ভালো থাকবে না। তার প্রধান কারণ হচ্ছে যখন ভাঙাচোরা রাস্তায় যাবে তখন এই ব্যাক সাসপেনশনের কারণেই আপনার পিলিয়নে অনেক বাম্প অনুভব করবে, তখন এটা অনেক আনকমফোর্টেবল ফিল করবে পিলিয়ন। সেক্ষেত্রে পিলিয়ন কমফোর্টের দিক দিয়ে এটা আমি ব্যাড সাইড বলতেছি, কারণ আমি নিজেও অনেক লং রাইডে আমি পিছনে বসেছি। এটা হচ্ছে লং রাইডে স্মুথ রাস্তা যখন থাকে সেটা হচ্ছে কোনো ধরনের পেইন ফিল হয় না, কিন্তু যদি ভাঙা রাস্তা থাকে সেক্ষেত্রে আমি নিজেই পেইন ফিল করছি। এখন আসি আমরা ভালো লাগার 4টা পয়েন্ট। ভালো লাগার 4টা পয়েন্টের মধ্যে প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে এইটার রাইডিং কমফোর্ট। এখানে আপরাইড হ্যান্ডেল বার হওয়ার কারণে এটা সিটিং পজিশন বলেন, আপনার হ্যান্ডেল আপরাইড হওয়ার কারণে আপনার হাতে কোনো ধরনের পেন ফিল হবে না, আপনার মেরুদণ্ড সোজা থাকতেছে, সেক্ষেত্রে লং রাইডেও আপনার কোমরে কোনো ধরনের ব্যথা অনুভব হবে না, যেটা কি না এই গাড়িতে আপনার একটা প্লাস পয়েন্ট। ওকে, আমার ভালো লাগে সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটার ব্রেকিং। এটা যেহেতু ডুয়েল চ্যানেল ABS আছে এবং এটা ট্র্যাকশন কন্ট্রোল আছে, আর টু বি অনেস্ট ডুয়েল পারপাস টায়ার যেহেতু, এটা আমি এই ব্রেকিংয়ের দিক থেকে ইনস্ট্যান্ট খুব সেফলি ব্রেকিংটা হয়, খুব সেফ এবং খুব কম ডিস্টেন্সে। আর ডুয়েল পারপাস টায়ার সেহেতু হচ্ছে আমি বৃষ্টিতে হচ্ছে মোটামুটি সেফ মনে হয়। এবং ট্র্যাকশন কন্ট্রোল আছে, কাদা হোক অথবা দেখা গেছে বৃষ্টির পানি হোক, সেটা যে স্কিড করার যে সম্ভাবনা সেটা অনেক কম। এবং ওই আপনার তখন যদি বৃষ্টি হোক কাদা হোক তখন যদি ব্রেকিংটা করি খুব কম ডিস্টেন্সে সেফলি খুব কম ডিস্টেন্সে ব্রেকিংটা হয়। এইটা দিক থেকে ব্রেকিংয়ে আমি খুবই স্যাটিসফাইড। 2 নাম্বার ভালো লাগার কারণ হচ্ছে এটার ব্রেকিং। এটা যেহেতু ডুয়েল চ্যানেল ABS ইউজ করা হয়েছে সেহেতু এটা খুবই কম ডিস্টেন্সে কোনো ধরনের স্কিড করা ছাড়া সেফলি ব্রেক করা যায়। আর এটাতে একটা সেফটি ফিচার দেখা গেছে যে ট্র্যাকশন কন্ট্রোল আছে, বৃষ্টিতে কাদাতে যদি এটা চালানো হয় সেক্ষেত্রে ট্র্যাকশন কন্ট্রোল থাকার কারণে এরা খুবই কম স্কিড করে না বললেই চলে। আর আছে হচ্ছে ডুয়েল পারপাস টায়ার, যেটার কারণে আসলে ব্রেকিং ডিস্টেন্সে অনেক কমে যায়। ব্রেকিংয়ের ক্ষেত্রে এটা খুবই সুন্দর সেফলি ব্রেক করা যায়। এখন আমি 3 নাম্বার পয়েন্টে আসছি। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এটার ইঞ্জিন। সত্যি বলতে হোন্ডার বাইক, স্পেশালি হোন্ডার বাইকের ইঞ্জিন নিয়ে কোনো ধরনের কথা বা কমপ্লেন কখনো শুনি নাই।
এবং আমি এই ইঞ্জিন নিয়ে একটা কমপ্লেন আমার প্রথম দিকে ছিল, যখন আমার গাড়ির ইনিশিয়ালি 300 বা 350 কিলোমিটার ছিল, তখন আমি এই NX200-এ একটা ইঞ্জিন থেকে একটা সাউন্ড পাইতাম, কিটকিটে একটা সাউন্ড আসতো, যেটা কি না আমি NX বাইক আমার যেসব ভাইরা ব্রাদারদের ছিল তাদের সাথে আমি কথা বললাম, তারাও বলতেছে তাদেরও নাকি এই প্রবলেমটা দেখা দিচ্ছিল এবং এটা নাকি ফার্স্ট সার্ভিস দেওয়ার পরে একা চলে গেছে। এটা আসলে ব্রেকিং পিরিয়ডে একটা থাকাকালীনই এটা একটা NX200 বাই হর্নেট টু সেম প্রবলেম কিছু ইউনিটে আসছে, তার ভিতরে আমারটাও সেম। আমার হচ্ছে 300 বা 350 কিলোমিটারের সময় এই সাউন্ডটা পাইতাম। এটা স্পেশালি 4,500 থেকে 5,500 RPM যখন উঠতো তখন হচ্ছে এটা সাউন্ডটা করতো, বাট এটা হাই RPM বা লো RPM এই সাউন্ডটা হইতো না। পরবর্তীতে আমারটা 1500 কিলো বা 1600 কিলো যখন চলে তখন হচ্ছে আমি দেখলাম যে এই সাউন্ডটা একাই চলে গেছে। এটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নয়, আপনাদেরও সেম যদি এই সাউন্ডটা করে আপনারা 1500 কিলোমিটার বা 1600 কিলোমিটার বা কম বা বেশি কিলোমিটারে মোটামুটি এই সাউন্ডটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি এই সাউন্ডটা না যায় তাহলে সেটা আপনারা সার্ভিস সেন্টারে ভালো করে কথা বলবেন তাদের সাথে, এটা যেহেতু ওয়ারেন্টি থাকে এটা নিয়ে কোনো প্রবলেম। আর এই ইঞ্জিন সুপার রিফাইন ইঞ্জিন, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, কোনো ধরনের ভাইব্রেশন নাই, এটা হাই RPM-এও কোনো ধরনের ভাইব্রেশন আমি ফিল করি না। এটার দিক থেকে আমি ফুললি 100% স্যাটিসফাইড। 4 নাম্বার কি ছিল? এখন আসি পয়েন্ট নাম্বার 4, যেটার কারণে আমার এই বাইকটা ভালো লাগছে হচ্ছে এটা মাইলেজ। টু বি অনেস্ট, একটা 85 সিসির ইঞ্জিন, এইটা থেকে আমি সিটিতে 40-42 মাইলেজ পাচ্ছি, এইটা নিয়ে আমি খুবই স্যাটিসফাইড। বিকজ যে সাধারণত দেখি যে 150 সিসি বাইকগুলোতে এরকম একটা মাইলেজ পাওয়া যায়, কিন্তু আমি 185 সিসি বাইক হিসেবে এবং মোটামুটি অ্যাডভেঞ্চার বাইক বলা যায়, সো অ্যাডভেঞ্চার লুকিং বাইক হিসেবে এটা সিটিতে আপনার 40-42 পাচ্ছে, এটা গুড এনাফ। অ্যান্ড আসি হাইওয়ে এক্সপিরিয়েন্স, মাইলেজের দিক দিয়ে হাইওয়ে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার, যদি আপনি এইটা হাইওয়েতে কোনোভাবে 50 থেকে 60 স্পিড মেনটেন করে চলেন, তখন হয়তো আপনার RPM থাকবে 5,500 থেকে 6,000 RPM। সো এই RPM-টা মেনটেন করে যদি চালান তাহলে আপনি 50 পেতে পারেন, 50 থেকে কোনো ক্ষেত্রে 52, আমি নিজে পাইছি 52.7। এবং আপনি যদি মনে করেন যে স্পিডটা 70 প্লাস মানে ধরুন আমি 80 থেকে 90 যদি স্পিড মেনটেন করেন, সেক্ষেত্রে আপনি মাইলেজ পাবেন হচ্ছে 42 থেকে 48। অবশ্যই এটা হচ্ছে আপনার রাইডিং স্টাইলের উপর ডিপেন্ড করবে এবং আপনার গাড়ির মেনটেন্যান্সের উপরে ডিপেন্ড করবে আপনি কীভাবে গাড়ি মেনটেন করতেছেন। বাট আমি যদি আপনাদের নর্মালি বলি, আপনি সিটিতে 40-42 ইজিলি পাবেন এবং হাইওয়েতে মোটামুটি 80-90 যদি স্পিডে চালান সেক্ষেত্রে আপনি মোটামুটি 42 থেকে 48 ইজিলি পাবেন। আবার যদি আপনি RPM কমায় 60 প্লাস মাইনাসে থাকেন সেক্ষেত্রে আপনি 48 প্লাস মাইলেজ ইজিলি পাবে। সো এখন আমি আসি আমার আরও একটা কন্ট্রোভার্সি নিয়ে। আমি দেখতেছি ইদানিং ফেসবুকে NX200 নিয়ে প্রচুর পরিমাণে কমপ্লেন। সো আমি যেহেতু রিয়েল লাইফে এই গাড়িটা চালাচ্ছি প্রায় 2500 কিলোমিটার, অ্যান্ড দেন আমার এই 26 তারিখে হয়েছে 2 মাস ইউজ। সো 2 মাসের এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, আপনার প্রথমত এটা ইঞ্জিন লিকেজ নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি চলতেছে, যে ইঞ্জিন অয়েল লিক হচ্ছে। এটা হর্নেট 2-তেও ইঞ্জিন অয়েল লিক হওয়ার কমপ্লেন আছে। সো এখানে আমার কথা হচ্ছে হর্নেট 2-তে আমিও দেখছি ফেসবুকে অনেক বেশি মাতামাতি, কিন্তু আমার গাড়ির ক্ষেত্রে আমি এখন পর্যন্ত কোনো ইঞ্জিন লিকেজ পাই নাই। এইটা লাক বলতে পারেন। আর সেকেন্ড আসতেছি আরেকটা কমপ্লেন, এটা কন্ট্রোভার্সি বলেন, যে এইটার NX200-এ নাকি আপনার গিয়ার ফাঁসার প্রবলেম আছে। আমি বলবো না যে গিয়ার ফাঁসার প্রবলেমটা নাই। টু বি অনেস্ট, আমি রাইড করার সময় কোনো সময় আমি গিয়ার ফাঁসার প্রবলেমে পড়ি নাই, কিন্তু আমার এই সেম গাড়ি আমার ফ্রেন্ডরা যখন চালায়, আমি পিছনে বসে থাকা অবস্থায় তাদের গিয়ার ফাঁসার প্রবলেম আমি নিজে দেখছি। ওরা চালালে গিয়ার ফাঁসতেছে, আমি চালালে গিয়ার ফাঁসতেছে না। তার আমি প্রথম রিজন দিতে পারি যে আপনি যখন গিয়ার শিফট করবেন, আপনি সফটলি যদি গিয়ার শিফট করেন তাহলে আপনার গাড়ির গিয়ার ফাঁসার প্রবলেম ফেস করবেন না। কিন্তু আপনি যদি খুব ইনস্ট্যান্ট গিয়ার শিফটিংয়ে যান সেক্ষেত্রে হচ্ছে আপনার গিয়ার ফাঁসার চান্সটা অনেক বেশি থাকবে।
সো আমার হচ্ছে এই দুইটা কন্ট্রোভার্সি নিয়ে কথা বলার ছিল, যেহেতু আমি এইটা দেখতেছি যে অন্যরা এটা ফেস করছে, আমি ফেসবুকে দেখলাম, কিন্তু আমার রিয়েল লাইফে আমি এরকম কোনো ধরনের প্রবলেম ফেস করি নাই। সো প্রবলেম যেগুলো ফেস করলাম তিনটা, সেগুলো তো আপনাকে অলরেডি বললাম, হেডলাইট, তারপরে হচ্ছে আপনার পিলিয়ন কমফোর্ট, অ্যান্ড হচ্ছে আমি লাস্টে আসি সেটা হচ্ছে সাসপেনশন। এইটা আসলেই এই তিনটা প্রবলেম বলবো। সো আমার দিক থেকে এইটাই ছিল আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। এইটা আমি কোনো প্রফেশনাল রিভিউয়ার না, আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আপনারা দেখলেন যে কী অবস্থা, আপনারা শুনলেন, এবং আমার যদি কোনো ভুল থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন, এবং যদি কোনো পয়েন্ট মিস করে থাকি এবং আপনারা যেটা প্রবলেম ফেস করতেছেন আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি সেটা নিয়ে নিজে পার্সোনালি এক্সপিরিয়েন্স করে আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে কোনো একটা রাইডিং ভিডিও অথবা কোনো একটা রিভিউ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। খোদা হাফেজ।